সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের নিয়মিত যে অনলাইন ক্লাস লাহোর আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক নেওয়া হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি হচ্ছে অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত। আজকে আমাদের যে আলোচনা বিষয়টা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মুনাফা, এটার অনুশীলনী 2.1। তোমাদের মেন বইয়ে এই অনুশীলনী 2.1-এর প্রথমেই যে অঙ্কটা দেয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো। যে আমি ডাকটা বলতেছি, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটি কত, এটা আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই অঙ্কের এই ডাকের উপর ভিত্তি করে একটি ডায়াগ্রাম দেখাচ্ছি। এই জায়গায় বলা আছে দুইটা অংশ, একটা হচ্ছে পাইকারি বিক্রেতার কথা আর একটা খুচরা বিক্রেতার কথা। তো আমি এই জায়গায় লিখি পাইকারি, মানে পাইকারি বিক্রেতার অংশ। এই জায়গায় লিখি হচ্ছে খুচরা বিক্রেতার অংশ। তো বলা হয়েছে একটি পণ্য দ্রব্য, এটা হইতে পারে আমাদের একটা পণ্য দ্রব্য, যে পণ্য দ্রব্যটি পাইকারি বিক্রেতা নির্দিষ্ট একটি দামে ক্রয় করেছিল। একটা পণ্য দ্রব্য সেটা পাইকারি বিক্রেতা প্রথমে নির্দিষ্ট একটা দামে ক্রয় করেছিল, আর এই ক্রয় মূল্যের কথাটা আমাদের অঙ্কে বলা নাই, কত ক্রয় মূল্য বা কত টাকা দিয়ে কিনেছিল সেটা উল্লেখ করা নাই। তো আমাদের ডাকে উল্লেখ করা আছে পাইকারি বিক্রেতা 20% লাভে, মানে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করে খুচরা বিক্রেতার কাছে। যেহেতু পাইকারি বিক্রেতা এই পণ্যটি 20% লাভে বিক্রয় করে খুচরা বিক্রেতার কাছে, যে টাকা দিয়ে বিক্রি করে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, যে টাকার বিনিময়ে বিক্রি করে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে পাইকারি বিক্রেতার কাছে ওই পণ্যটি কিনেছিল সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো আরেকটা অংশ কথা বলা আছে যে খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রয় করে, আর সেক্ষেত্রে তার দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কথা বলা আছে 576 টাকা। তো আমি এই জায়গায় যেটা বলতেছি যে ওই একটা পণ্য দ্রব্য পাইকারি বিক্রেতা ক্রয় করেছিল, কত টাকা দিয়ে ক্রয় করেছিল সেটা আমার জানা নাই। তো এই পাইকারি বিক্রেতা 20% লাভে ওই পণ্যটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। খুচরা বিক্রেতা যে দামে পাইকারি বিক্রেতার কাছ থেকে ওই পণ্যটি কিনেছিল ওই দামটা হবে তার ক্রয় মূল্য। আর ওই একই পণ্য খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে অন্য একজনের কাছে, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্যটা হয়, শুধু একটা বিক্রয় মূল্যের কথা বলা আছে 576 টাকা। এটা হচ্ছে আমার সেই টাকাটা 576 টাকা, যখন সে 20% লাভে বিক্রি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে দামে বা যে বিক্রয় মূল্যে খুচরা বিক্রেতা কোনো পণ্যটি বিক্রি করেছিল যদি ওই দামে এটা যত বিক্রয় মূল্য হয়, যদি আমি এর ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে সেই ক্রয় মূল্যটা হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর এই ক্রয় মূল্যটা আবার তখন হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আমার ডাকে বলা আছে যে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করে আর খুচরা বিক্রেতা যে দামে কিনে ওটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর এইভাবে যদি আমি ক্রয় মূল্যটা বের করে নিতে পারি, আর সেক্ষেত্রে এই ক্রয় মূল্যটা হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আর পাইকারি বিক্রেতার যদি বিক্রয় মূল্যটা আমি বের করে নিতে পারি তাহলে আমি এর ক্রয় মূল্যটা খুব সহজেই বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি
তোমাদের অঙ্কের শুরুতেই যেটা কথা বলা আছে সেটা হচ্ছে আমার পিছন দিক থেকে সামনের দিকে আসতে হবে। যেহেতু আমার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যের কথা বলা আছে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতা 20% লাভে একটি পণ্য বিক্রি করে। তাহলে আমরা লিখতে পারি 20% লাভে, এটা হচ্ছে খুচরা বিক্রেতা, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে যেহেতু সে বিক্রি করে দেয়, তাহলে লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান সমান 120 টাকা। যেহেতু সে 20% লাভে বিক্রি করে আর শতকরা হিসাবে পার্সেন্টকে 100 দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু 20% লাভে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্যটা হচ্ছে 100 যোগ 20 সমান সমান 120 টাকা। তো আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু আমার চাইছে হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে, আর সেক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা অঙ্কের হচ্ছে ডান পাশে রাখতে হয়। তো আমরা এই জায়গায় লিখতে পারি যে বিক্রয় মূল্য যখন 120 টাকা, তখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। তো আমরা বলতে পারি যে যখন বিক্রয় মূল্য 120 টাকা, তখন তার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তো এটা লিখে নেই, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, আমাদের ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে আর কম, 100 ডিভাইড বাই 120 টাকা। আর আমাদের খুচরা বিক্রেতার ক্ষেত্রে বলা ছিল এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা দাঁড়ায় 100 গুণন 576 ডিভাইড বাই হচ্ছে 120 টাকা। তো এটা যে আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, 2 দিয়ে যদি কাটি, এটা হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর 6 দিয়ে যদি আমি 576কে ভাগ করি, তাহলে আমাদের দ্বারাই হচ্ছে 96, আর 5 গুণন 96 480 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা এই অঙ্ক থেকে বুঝতে পারলাম যে তার ক্রয় মূল্যটা দাঁড়ায়, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 480 টাকা। তো আমি ডায়াগ্রামে বলছিলাম যে খুচরা বিক্রেতা যে দামে ক্রয় করবে, যে টাকা দিয়ে ক্রয় করবে, লিখে নেই 480 টাকা, আর সেই 480 টাকাটা হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে, খুচরা বিক্রেতা তো সেই দামেই কিনছে, তো সেক্ষেত্রে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে যাবে 480 টাকা। তো এবার আমরা লিখতে পারি হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যেহেতু পাইকারি বিক্রেতাও 20% লাভে বিক্রি করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য যেহেতু এক্ষেত্রে সে লাভ করে, সুতরাং 100 যোগ 20 সমান সমান হচ্ছে 120 টাকা। তো আমরা পাইকারি বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্যটা পেয়ে গেছি, আর আমাদের লাগবে হচ্ছে ক্রয় মূল্য। সো আগের মতোই ক্রয় মূল্যটা আমি লিখবো হাতের ডান পাশে, আর বিক্রয় মূল্য শুরু করবো হাতের বাম পাশ থেকে। তো আমরা জায়গায় লিখতে পারি
যে বিক্রয় মূল্য $120 যখন, তখন আমাদের ক্রয় মূল্যটা থাকে, ক্রয় মূল্য থাকে $100। তো আমি যেটা বলতে চাচ্ছি যে 20% লাভে যেহেতু আমাদের দ্রব্য বিক্রয় মূল্যটা হচ্ছে $120, 20% লাভে, তো এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য $120 হলে তখন তার ক্রয় মূল্য হবে $100। অতএব বিক্রয় মূল্য যদি $1 হয়, ক্রয় মূল্য হবে 100 ডিভাইড বাই আরো কম $120। আর আমরা কিন্তু বিক্রয় মূল্যটা মানে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যে বিক্রয় মূল্য সেটা পাইছিলাম $480। $480 হলে তাহলে তখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দাঁড়ায় 100 গুণন 480 ডিভাইড বাই 120 টাকা। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 0, এই 0 কাটা, 12 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে হয় 4, 4 12 48, আর 4 আর 100 যোগ গুণ করলে হয় দাঁড়ায় $400। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আনসার সেটা কিন্তু চলে আসছে, যে আমাদের চাইছিল হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে $400। তো এটাই হচ্ছে আমাদের 1 নং যে অঙ্কটা ছিল তার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের সামনে যে আবার অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওই একই অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা, তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তার দাগটা হচ্ছে এরকম যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে মাঝে অঙ্ক ক্লাসে যে একটা কথা বলতাম যে অঙ্কর যদি আমরা দাগটা ভালোভাবে না বুঝতে পারি বা যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা যদি আমাদের ভালোভাবে মস্তিষ্কে না আনতে পারি বা তার যদি একটা মস্তিষ্কে যে চিন্তা যে অঙ্কটা এভাবে না এভাবে হবে বা কীভাবে দাগটা বলছে সেটা যদি আমরা না ধরতে পারি, আমাদের অঙ্ক করা কিন্তু সমাধান করা অবশ্যই একটু জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার অঙ্কের দাগটা খুব ভালো করে বুঝতে হবে যে অঙ্কে ডাকে মূলত কী বলছে। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 30 টাকায় 10টি কলা, সো 10টি দরে এবং 15টি দরে, তার মানে সে কলা কিনছে হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে 30 টাকায় 10টি দরে কিনছে, আবার ওই একই সংখ্যক কলা 30 টাকায় 15টি দরে কিনছে। কেনার পর সেই সবগুলো কলা 30 টাকায় যখন 12টি দরে বিক্রি করবে তখন তার লাভ বা ক্ষতি হবে কিনা। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে কলাটা আমাদের প্রথমত যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা এইটা যে দুইভাবে কিনছে সেটা আমরা বুঝতে পারি না। তো এই জায়গায় বলা আছে মূলত কলাটা দুইভাবে কিনছে, একটা হচ্ছে 30 টাকায় 10টি দরে কিনছে, আবার ওই বলতে এবং 15টি দরে কিনছে ওই একই সংখ্যক কলা, মানে 30 টাকারই কলা। তো আমরা এই জায়গায় লিখতে পারি যে 10টি কলা ক্রয় করেছিল 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, যেহেতু দুইভাবে কলার কথা বলা আছে সো এই জায়গা থেকে আমরা দুইটি কলারই ক্রয় মূল্য বের করব। তো অতএব একটি কলা ক্রয় করেছিল আরও কম টাকা দিয়ে, কাটাকাটি করলে হয় 3 টাকা। যেহেতু সে কলা একই সংখ্যক একই টাকা দিয়ে সে কলা আরেকভাবে ক্রয় করেছিল এই 15টি দরে, তো আমরা আবার লিখতে পারি যে 15টি কলা ক্রয় করেছিল 30 টাকা দিয়ে, অতএব এক্ষেত্রে আমরা বের করে নিব এই একটি কলা ক্রয় করেছিল আরও কম টাকা দিয়ে
15 দিয়ে যদি 30কে ভাগ করি দাঁড়ায় 2 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কলা দুইভাবে ক্রয় করা হয়েছিল, সো প্রথম যেভাবে ক্রয় করা হয়েছিল তার ক্ষেত্রে দাঁড়ায় ক্রয় মূল্য 3 টাকা, আর দ্বিতীয়ভাবে মানে অন্য যে দ্বিতীয়ভাবে ক্রয় করেছিল কলাগুলা, সে দ্বিতীয় ক্ষেত্রে কলার ক্রয় মূল্য দাঁড়ায় 2 টাকা। তো এই ক্ষেত্রে আমার 2টা কলারই কিন্তু ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। তো আমরা জায়গায় লিখতে পারি যে 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে আমাদের ক্যালকুলেশনে যা পাইছিলাম সেটা হচ্ছে 3 + 2 = 5 টাকা। তো আমাদের 2টি কলার ক্রয় মূল্য পেয়ে গেছি হচ্ছে 5 টাকা। তো আমাদের লাভ ক্ষতি হিসাবে আমরা একটা পণ্য কেনার পর সেটা বিক্রি করার ফলে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা মেজারমেন্ট করতে হলে আমাদের অবশ্যই কয়টি অংশ আমাদের মানে আমরা কিনছিলাম এবং কতটি অংশ বিক্রি করছি সেই পরিমাণটা অবশ্যই সমান হইতে হবে। যেহেতু 2টি কলার ক্রয় মূল্য পেয়ে গেছে এই জায়গায়, তো আমাদের লাভ বা ক্ষতির হিসাব করতে গেলে অবশ্যই 2টি কলার বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। এই 2টি বাদ দিয়ে যদি আমরা এখানে 1টি অথবা 3টি বের করি তাহলে কিন্তু আমাদের একজ্যাক্ট যে আনসার সেটা পাওয়া যাবে না। কারণ 2টি কলা আমি ক্রয় করছিলাম 5 টাকা দিয়ে, আর ওই 2টি কলা যদি আমি 5-এর অধিক বিক্রি করতে পারি তাহলে হচ্ছে আমাদের লাভ হবে, আর যদি ওই 2টি কলা যদি 5-এর কম করে আমরা বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। তো আমরা এই জায়গায় দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশে বলা আছে ওই সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিক্রি করলে তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়ায় 12টি কলা বিক্রয় করা হয়েছিল এত টাকা দিয়ে। অতএব একটি কলা বিক্রয় করা হয়েছিল আরো কম টাকা দিয়ে। তো বলছিলাম যে কয়েকটা কলা ক্রয় করা হয়েছিল ওই একই সংখ্যক কলা আমাদের বিক্রি করে দেখাতে হবে। অতএব 2টি কলা বিক্রয় মূল্য, 2টি কলা বিক্রয় করা হয়েছিল 30 × 2 / 12 এত টাকা দিয়ে। তো আমরা কাটাকাটি করলে দেখতে পাই 2 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে আমাদের 6 দিয়ে যদি 30কে ভাগ করি হয় 5 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি 2টি কলার ক্রয় মূল্য দাঁড়ায় হচ্ছে 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য দাঁড়ায় 5 টাকা। তো যেহেতু কলা বিক্রেতা যে দামে কলাগুলা ক্রয় করেছিল, 2টি কলা ক্রয় করেছিল 5 টাকায়, সে 2টি কলা বিক্রয় করেছিল 5 টাকায়। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, যেহেতু আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তো এই জায়গায় আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, হ্যাঁ তো আমাদের ক্যালকুলেশনে দেখলাম যে আমরা ক্রয় মূল্য যা পাই বিক্রয় মূল্য ঠিক একই পাইতেছি। সুতরাং এক্ষেত্রে কোনো লাভ বা ক্ষতি হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের যে সমাধানটা চাইছিল, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতোই আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়ে এসেছিলাম তার যথাসম্ভব চেষ্টা করছি বোঝানোর জন্য। আর এতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করবে। আমার কাছে না বুঝতে পারো, যদি অন্যান্য টিচারের কাছেও যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাদেরকে ফোন দিয়ে তোমরা সেগুলো সমাধান করে নিতে পারো। তো আজকের মতো আমি তোমাদের এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।